গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। চেন ভেঙে গেল। পাখি ওয়ান টু থ্রি। হ্যাঁ দেখা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল 11:30 মতো। তো এই যে মামামকে নিয়ে দোতলাতে এসেছি, আর প্রত্যেক দিনের কাজকর্ম তো তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি, আজও করব। আর এখন চলো দোতলাতে যাই। আর দেখো আমার গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, চেনটা খুলে রেখেছি সেই জন্যই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাম মামাম এসো এসো এসো। ভেঙে গেল। এই তো মামাম একটা দুষ্টু করলে বাপি এসে তো বকা দেবে। মাম্মাম তুমি কি খাচ্ছ? শশা? তোমার ভাল লাগে মাম্মা? আমরা কোথায় এসেছি? ব্যালকনিতে। দুষ্টু। আমাকে দেবে? শশা দেবে আমাকে? দাও আমাকে দাও। না না দিতে হবে না, দিতে হবে না মা। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। ওইদিকে যাও, ওইদিকে দাঁড়াও। ইয়াম্মি টেস্টি মাম্মাম, টেস্টি। বলো তো টেস্টি, বলো টেস্টি। পাখি কোথায় দেখাও। পাখি আয়, পাখি আয় আয়। এই দেখো পাখিকে খেতে দিচ্ছে আমার মাম্মাম। সেও নামে না, তুমি খাও মা। পাখি, হ্যাঁ পাখিকে আমি চানাচুর দেবো খেতে, ঠিক আছে? হ্যাঁ পাখি, ডাকো, হাত বাড়িয়ে ডাকো পাখিকে। বলো আয় আয় করে, আয় আয় করে ডাকো। না মা ওইখানে ওঠে না। যে আয়, বলো পাখি আয়। তো ব্যালকনিতে অনেকটা সময় কাটালাম, আর এখন চলে এসেছি এই যে ড্রয়িং রুমে। আর এখন আমি এখানে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিনই আমি প্রত্যেকটা ঘরেই একটু একটু করে পরিষ্কার করছি। তো কিছুদিন বাদেই চলে আসবো, সেই জন্য একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। একবারে করা তো সম্ভব নয়, তো সেই জন্যই। তো আমি আমার রুমের থেকে কালকে মানে গতকালকে এই সমস্ত কাগজপত্র ঝাড় দিয়ে আমি এখানে রেখেছিলাম জমা করে। তো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন 11:30টার বেশি বেজে গেছে, মেয়েকে নিয়ে এখানেই সময় কাটাচ্ছি। আর দেখো এই জলের বোতলটা কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না। তো একটা জলের বোতলেই জল খাওয়াচ্ছি, তো এটা খুঁজে পাচ্ছি না। আজকে আমার মেয়েই বের করলো। আমার রুমের মধ্যে ওয়ার্ড্রপের মধ্যে এটা রেখে দিয়েছিল, তো নিজে নিজেই বের করেছে। আর শশা দিয়েছিলাম খেতে, সেটা খাওয়া হয়ে গেছে। আর আমাকে একটা দিয়েছিল, সেটা খেয়েছি। আর এখন এই যে দেখো ধুলোবালিগুলো পরিষ্কার করছি। দুদিন ধরে মন মেজাজ একদমই ভালো নেই, তবে শরীরটা ভালো আছে, মন ভালো নেই। আর মন ভালো না থাকলে দেখবে কাজে কর্মেও তেমন ভাবে মন বসে না, ভালো লাগে না কোনো কিছু করতে। তবুও কোনো কিছু করতে ভালো লাগে না বললে তো আর হবে না, কাজকর্ম তো করতেই হবে। সংসার বলে কথা, আর সংসারে তো হাজারো ধরনের কাজকর্ম, আর ছোট্ট বাচ্চা থাকলে তো আরো বেশি থাকে। তো যাই হোক, আমি এই যে দেখো দোতলাতে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 12টা বাজতেই আসলো। এদিকে দেখো আমি ড্রয়িং রুমটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি এই ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব। তার আগে দেখো আমার মেয়ে কি সুন্দর করে পরিষ্কার করছে, আমাকে দেখে যে, তো সেই জন্যই।
তো প্রথমে আমি এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর মুছে নেব। তবে এখন আর মোছা হবে না, স্নানটা সকালবেলা করে নিয়েছি। তো মোছামুছির কাজকর্ম স্নানের আগেই করলে সব থেকে বেশি ভালো হয়। আর এখানে তো প্রত্যেকদিন মোছা হয় না, সেই জন্য নোংরাটা একটু বেশি। ভাবছি একদিন সকাল করেই আমি ঘরের ফ্লোরগুলো মুছে নেব। তো একদিনে তো সম্ভব নয়, একদিন 2 দিন কি 3 দিন হাতে নিয়েই পরিষ্কারটা করতে হবে। তবে সকালের দিকেই করব। তো 6টা কি 6:30টার মধ্যেই করে নেব। তো 8 ঘন্টা হয়ে গেছে এখানে এসেছি, আর ঘড়ির কাঁটাতে পুরো 12টা বাজে। মেয়েকে নিয়ে এখন নিচে যাব, ওকে আবার খাওয়াতে হবে, তারপর স্নান করাতে হবে। তো এখন যে গরম শুরু হয়েছে, এখন প্রত্যেকদিন মেয়েকে একটা করে ডিম দেওয়াই যাবে না, দিলেও একদিন বাদে একদিন দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এই তো একটা জলের বোতল দেখেছো। চলো 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 চলো। এ বি, চলো চলো চলো। এ এখন যে পরিমাণে ভ্যাপসা গরম শুরু হয়েছে, আর এখন মেয়ের শরীরটা ঠান্ডা রাখার জন্য আমি প্রায় মাঝে মধ্যেই ওকে বেলের শরবত করে খাওয়াচ্ছি। আর সত্যি বলতে আমার মেয়ে বেলের শরবতটাও বেশ ভালো খাচ্ছে। তো আমার শ্বশুরমশাই সকালের দিকে নিয়ে আসে, তো বাজারে পাওয়া যায়। আর জানে আমার মাম্মামকে আমি বেলের শরবত করে খাওয়াই, তো সেই জন্য বাবা নিয়ে আসে। আর বেলের শরবত করা একদমই সহজ, তো কোনো কঠিন কাজ না। আমি বাড়িতেও করি, তো বড়দের জন্য করে দিই। তো খুব ভালো লাগে খেতে। তবে এই বেলের শরবতের পাশাপাশি ছোলা ছাতু দিয়ে শরবত করা যায়, সেটা খেলেও শরীর একদমই ঠান্ডা থাকে। তবে ছোলা ছাতু কেনা রয়েছে, ভেবেছি যে 2-1 দিন যাক, তারপর না হয় মেয়েকে একদিন ছোলা ছাতু দিয়ে আমি শরবত করে দেব। সত্যি খুব ভালো লাগে। তো এই যে দেখো, এখন আমি বেলটা এইভাবে চামচ দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আর বেলটা খুব সুন্দর, আর বেলটা যখন ফাটিয়েছি এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, দারুণ লাগছিল। আমারও বেল খেতে প্রচন্ড ভালো লাগে। আর আদিশ্রীর জন্য আমি যেভাবে শরবত তৈরি করি একদমই সাধারণভাবে তৈরি করি। তো আমি শুধুমাত্র জল দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চটকে নিই। আর বেলের যে আঁশ রয়েছে সেই আঁশ আর বীজগুলো আলাদা করে ফেলে দিই। তো তারপর ওকে খাইয়ে দিই। এর মধ্যে আলাদা করে নুন বা একটু চিনি কোনো কিছুই দিই না। আর বেল এমনিতেই মিষ্টি, তো সেই জন্য আলাদা করে কোনো কিছু দিই না, এমনিতেই আমার মেয়েকে খাইয়ে দিই। তবে লেবু পাতা দিলে আরো বেশি ভালো লাগে, আলাদা একটা স্মেল বেরোয়, তো খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো বেলের শরবত একদমই রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কোনো রকম ঠান্ডা জল বা আইস কিউব না দেওয়াই ভালো। বাচ্চাদের যখন আমরা এই শরবত খাওয়াবো, সে যে কোনো ধরনের শরবত হোক না কেন, তো ঠান্ডা জল না দেওয়াই ভালো। তো দিলেই একদম ঠান্ডা সর্দি লেগে যাবে। তো আমার মেয়েকে একদম ঘরের টেম্পারেচারের জলটাই দিয়ে আমি শরবত তৈরি করে দিই। এই শরবত খাবে কে? কে খাবে? কে খাবে? আইসক্রিম? আইসক্রিম? কুকুর কোথায়? না না, ও মা তুমি শরবত খাও, পড়ে যাবে, টেবিল থেকে পড়ে যাবে। হ্যাঁ, ও মা বলো, খাও মা, খেতে হবে। আচ্ছা, খাওয়ার সময় আসলেই হাজারটা বায়না শুরু করবে, তো খেতেই চায় না। এখন বড় হচ্ছে তো খাবার নিয়ে দুষ্টুমি শুরু হয়ে যায়। তো খাবার খেতেই চায় না, অনেকটা কষ্ট করে ধৈর্য নিয়ে তারপর খাওয়াতে হয়। একদম যখন ছোট ছিল তখন মামাকে খাইয়ে খুব মজা পেয়েছি। সত্যি বলতে খুব তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিত, কিন্তু এখন দিন দিন বড় হচ্ছে আর খাবারগুলো খেতেই চাইছে না। আর হাতে একটা পেন পেলেই হলো, সেই পেন দিয়ে সারা গায়ে দাগাবে, আমার হাতের তালুতে লিখে দেবে, ওর পায়ের তালুতে লিখবে, এটাই করে। তো দেখো আইসক্রিম এসেছে, তো আইসক্রিমের শব্দ শুনতে পেলেই, মানে এই ঘন্টার আওয়াজ শুনতে পেলেই আমাকে টেনে নিয়ে আসবে, আইসক্রিম কিনে দাও। কিন্তু আইসক্রিম একটুও মুখে দিয়ে দেখবে না, মানে ছুঁয়েও দেখবে না যে আইসক্রিম কেমন লাগে খেতে বা কি টেস্ট, দেখবে না।
শুধু কিনবে, কিনে ওর ঠাম্মিকে দিয়ে দেবে, না হলে আমাকে দিয়ে দেবে। তবে ওর ঠাম্মির জন্য আমি কিনেছি, দুটো কিনেছি, একটা আমার জন্য আর একটা আমার শাশুড়ি মার জন্য। আদিশ্রী প্রায় 10 মিনিট হয়ে গেছে, ও শরবতটা খেয়েছে, এখন ওকে স্নান করিয়ে দেব। তো মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর ঘরে নিয়ে আসলাম। আর এখন রেডি করানোর সময় কান্নাকাটি শুরু করেছে। আমি একটু বকাও দিয়েছিলাম। তো কি বলতো, আমি যখন রেডি করব বসে রয়েছি, প্রায় 5টা মিনিটের বেশি হয়ে গেছে আমি বসে রয়েছি। আর আমি খাটের এই প্রান্তে বসে রয়েছি আর ও আমার সামনের প্রান্তে বসে রয়েছে। এত ডাকছে এদিকে এসো, আসছেই না। তারপর একটু বকা দিয়েছি, ধমক দিয়েছি, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওই জন্য জোর করে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল করেই দুপুরের রান্নাটা হয়ে গেছে। তো মেয়েকে যে রেডি করিয়ে দিচ্ছি, তার পরপরই ওকে খাইয়ে দেব আর তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। তো আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, তো সেই জন্য একটু আগে আগেই রান্না হলো। যেদিন দেখবে বাড়িতে নিরামিষ বা ডাল রান্না হয়, সেদিন একটু হলেও তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তো মাছ আনেনি আজকে। তো এই চৈত্র মাসের দিনে বাজারে তেমন ভাবে মাছও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে কেটলিগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাম্মাম ওর জন্মদিনে পেয়েছে। তো এগুলো নতুনই বের করেছে। নতুন বলতে কি বলতো, আমার বক্স খাটের মধ্যে ছিল, তো সেগুলো বের করে রেখেছে জন্য আমার মেয়ে এগুলো নিয়ে খেলতেই থাকে। তো আজকে দুপুরবেলায় মাম্মামকে কি খাওয়ালাম সেটা তোমাদের মুখে বলে দিচ্ছি। তো ভাত আর টক ডাল দিয়ে খেয়েছে। তো মটর ডাল দিয়ে আম দিয়ে রান্না হয়েছিল, তো সেটাই মেয়েকে খাইয়ে দিয়েছি। আর আজকের ওয়েদার সত্যি খুব ভালো, একদম চারিপাশটা ঝলমল করছে। আর শুনেছি যে শুক্রবারে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। তো ঝড় বৃষ্টির কথা শুনলে আমার একদমই ভালো লাগে না সত্যি বলতে। তো যাই হোক, মেয়েকে নিয়ে বিকালবেলা একটু গেছিলাম মাঠের দিকে। ওই যে বলেছি যে এখন থেকে প্রত্যেক দিন একটু একটু করে মেয়েকে মানে বাইরে নিয়ে যাব, একটু মাঠে নিয়ে যাব, বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করবে, সেই জন্যই নিয়ে যাচ্ছি নিয়ম করে। আর বাড়িতে এসেই সবার জন্য চা তৈরি করেছি। মাম, কি করছো তুমি? খেলা করছো? তোমার হাতে কি? হাতে কি মাম্মাম? তো এই যে দেখো, আমার মেয়ে এখন খেলা করতে বসেছে। তো কিছু বাসন কোসন ছিল, সেগুলো নিয়েই খেলা করছে। হ্যাঁ, খুব ভালো মা, খেলা করো তুমি। রান্না করছো? রান্না করছো? রান্না? টাটা করো, টাটা করো, ফ্লাইং কিস দাও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।